বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, দিনহীনে কেহ চাহে না তুমি তারে। নমস্কার, আজিটিয়ার ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে হচ্ছে বুধবার। তো আজকে বুধবারের দিনই তুলসী গাছ লাগাতে হয়। এর আগে আমি অনেক তুলসী গাছ লাগিয়েছি, মানে দুবার তুলসী গাছ লাগিয়েছি, হয়নি। তো গোবিন্দকে স্মরণ করে আমি এই তুলসী গাছটা লাগালাম, জানি না কি হবে। তো সকালবেলায় সব কাজকর্ম তো সকালবেলায় সব কাজকর্ম সারা হয়ে গেছে, সব কাজকর্ম করে নিয়েছি। তো গতদিন বলে রেখেছিলাম পাশের বাড়ির একটা দিদিকে যে আমাকে একটু তুলসী গাছ দিয়ে, তো যতই হোক মানে বাড়িতে একটা তুলসী গাছ না থাকলে ভালো হয় না। তো আমাদের বাড়ির পেছনে তুলসী গাছ হয়েছে, কিন্তু নিয়ে এসে লাগাচ্ছি তো হচ্ছে না। তো আমি এই দিদির কাছ থেকে নিয়ে মাটি সমেত নিয়ে এসেছি, মানে শেকড়ে যে মাটি থাকে সেটা সমেত নিয়ে এসেছি, দিয়ে লাগালাম। তো যাই হোক, আমার কাজকর্ম যখন হয়ে গেছে, এখন আর চায়ের পর্ব উঠে গেছে, এখন আর চা খাচ্ছি না কেউ, সেই জন্য সকালে ঝামেলাটা অনেকটাই মিটে গেছে। যাই হোক, তো আমি আজকে তো কর্তামশাই বাড়িতে আছে, আজকে 25শে বৈশাখ, সেই জন্য বাড়িতে আছে। তো আজকে একটুখানি ছেলে মেয়েদের দেখাশোনার দায়িত্ব ওর উপরে পড়বে। তো সকালে ওদেরকে দেখাশোনাটা করে নেবে, যেমন ব্রাশ করানো, খাওয়ানো, এইসব দায়িত্বগুলো। আর এই যে মুদিখানা নিয়ে এসেছে, তো 1 মাসের জন্য ডালটা কয়দিন থেকে ঝেড়ে ঝুড়ে রাখবো ভাবছি, তো হচ্ছে না। তো ভাবলাম আজকে সকাল টাইমটা একটু ফাঁকা আছে, কাজকর্ম করে নিয়েছি, ভাতটা তো একটু দেরি করে করব রান্নাটা, তো আমি এইটা কাজটা করে নিই। তো আমি ওটা করে নিলাম। আর এদিকে আমার কাটা বাছাও হয়ে গেছে। আর আজকে বাজার থেকে বিশেষ কিছু নিয়ে আসেনি, আজকে বাজার থেকে নিয়ে এসেছে শুধু হচ্ছে কি ডোমর, আর হচ্ছে কি লঙ্কা। তো যাই হোক, আদাও আনতে হতো, আমি ভুলে গেছি বলতে। তো আজকে রান্না করছি আমি ডোমর দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে রান্না করছি। আর আদা জিরা বাটা দিয়েছি, আর ফোড়নে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটু সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে এটা রান্না হচ্ছে। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যাই হোক টুকিটাকি মশলাগুলো। আর এদিকে আমার রান্না হয়েছে আর একটা সোয়াবিন আলু করেছি, ডাল করেছি। তো সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, আমি এই রেসিপিটা একটুখানি দেখাচ্ছি। তো আমার হচ্ছে কি কাঁচা লঙ্কার মধ্যে লাল লঙ্কা থাকছে না বলে তরকারির কালারটা ঠিক মতো আসছে না। আর আমি না শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না, মানে খাই না, প্রবলেম হয় সেই জন্য। তো আমার এদিকে তরকারিটা হয়েও গেছে। তো তরকারিটা খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল, আমার ভালো লাগে। যাই বলুন, আপনাদের কেমন লাগে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। দাদা এসে না দুষ্টুমি করে না। কি হয়েছে? গোলাকার হয়েছে, ডিম্বাকার হয়েছে। ওটা লাগবে না গো, চতুর্ভুজ হয়েছে, ত্রিভুজ হয়েছে। আর এবার কি করবা? তারকাকার। এটা ইংরেজিতে বাংলাতে দুটোতেই লিখতে হবে। স্টার। তাতে এসে না সরো, আগে গোল করে কেটে নাও, বুঝলা? আগে গোল করে কেটে নাও, গোল করে কেটে নিয়ে 5 কোনা করে দেবো, তাহলে তো হয়ে গেল। একটু বড় করে গোল করে কাটো। তো
তো মেয়েদেরকে সকালে খাইয়ে নিয়েছিল, স্নান টান করানো হয়ে গেছিলো। আমি কর্তামশাইকে বললাম তুমিও স্নান করে নাও, দিয়ে ওরা প্রজেক্টের কাজ করছিল, স্কুল থেকে যে সামার প্রজেক্ট দিয়েছে সেইগুলো। আর ওইদিকে হয়ে গেল কাজকর্ম, তারপর আমি 4 জনের জন্যই ভাত বেড়ে নিয়েছি। তো কর্তামশাই বললেন যে কি আগে ওদেরকে খাইয়ে দিই তারপর আমরা খাবো। আমি বললাম না, আমরা সবারই ভাত একসঙ্গে নিয়ে নেব, ততক্ষণ ও ছেলেটাকেও নিজে নিজে খাওয়ানো শেখাতে হবে। তো ততক্ষণ যতটুকু পারবে ততটুকু খাবে, তারপর আমাদের খাওয়া হয়ে গেলে ওকে খাইয়ে দেব। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে কালো পেপারের ওপর এগুলোকে আঠা দিয়ে সাটিয়ে নিতে হবে। তো আমার কর্তামশাই আবার বসে গেছে আঠা দিয়ে সাটানো। তো মেয়ে তো একা পারবে না, তাই বাবা আর মেয়ে দুজন মিলেই প্রজেক্টটা করছিল, কারণ মেয়েকে হেল্প না করলে মেয়েটা তো পারবে না। আর এই যে কাটিং করা ওকে একটু দেখিয়ে দিচ্ছিল, দুজন মিলেই করছিল। তারপরে এই যে বিকেলবেলা আমি একটু ছাদে এসেছি, ছাদে এসে এই যে দৃশ্য দেখছি, কি সুন্দর লাগছে। তো এখন আমি একটু ছাদে চলে এসেছি। ছাদে এসে কিছু জামা কাপড় মেলা রয়েছে, সেগুলো আমি তুলে নিয়ে যাব। আর এখানে যে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে মশারি কেচেছিলাম আজকে, সেটা মশারি কেচেছিলাম। আর এইদিকে নাইটি, সায়া, টাওয়াল এইসবগুলো, এদিকে গামছা মেলা রয়েছে, তো এগুলো আমি তুলে নিয়ে যাব। আর একটু ছাদে ঘুরু ঘুরু করে একটু হাওয়া খেয়ে নিই। আর এদিকে চারিদিকে পাখিদের কিচিরমিচির ডাক শুনছি। অপূর্ব একটা পরিবেশটা, আর গায়ে শিশির শিশির করে একটু হাওয়া লাগছে, খুবই ভালো লাগছে। আজকে 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথের আজকে জন্মদিন। চারিদিকে হচ্ছে কি এখন কবিগুরু বিশ্বকবির জন্মতিথি পালন উৎসব হচ্ছে, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র গান। আর আমি এই ছাদ থেকে চারিদিক থেকে কোলাহলের আওয়াজ পাচ্ছি, তো আমি শুনতে পাচ্ছি, খুব ভালোও লাগছে। আর এদিকে ছাদে আমি একটু ঘোরাঘুরি করছি আর একটু হাওয়াটা খাচ্ছি, অনুভব করছি। সত্যি ফ্যানের তলায় সারাক্ষণ থাকতে ভালোও লাগে না। সারাক্ষণ তো কোথায় থাকি, ফ্যানের তলায় কাজ করতে করতে তো সময় চলে যায়। আমরা তো সারাদিন কাজের মধ্যে থাকি, তারপরে বিকেল সন্ধ্যে যাই হোক একটু যখন ফাঁকা টাইম থাকে তখন মনে হয় কি না যে একটু রেস্ট করি, আর বাইরে বেরোতে ইচ্ছে করে না। কিন্তু প্রত্যেকের জন্যই প্রয়োজন একটু বাইরে বেরোনো। তো ছেলে মেয়েদেরকে নিয়ে বাইরে একটু বেড়ানো হয়ে গেছে। আর মেয়ে বলছে আতা গাছ কোনটা, তো দেখাচ্ছি। নতুন নতুন পাতা গজিয়েছে, তো আতা গাছে সে কিন্তু একটু চিনতে পারছে না। আর পাখিগুলো দেখুন উড়ে যাচ্ছে। আর ছেলে মেয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে, ওরা খেলাধুলা তো সেরকম পায় না, ওই রাস্তায় একটু যা হাঁটে ওটাই একটু ওদের আনন্দ, তার সাথে আমারও হাঁটা হয়। তারপরে খাওয়া হয়ে গেছে বা সন্ধ্যাবেলায় তো আর ছেলে মেয়েকে দুধ খাওয়াচ্ছি না, কারণ দুপুরের খাবারটা খেতে একটুখানি দেরি হয়ে যায়, দিয়ে সন্ধ্যায় তাড়াতাড়ি রাতের খাবারটা খাইয়ে দিই। তো এদিকে মেয়েকে পড়াচ্ছি, আর ছেলে একটু কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেল, ও পড়াশোনা একটু করলো না। আর মেয়ে একটু পড়ছে, মেয়েকে কাজ দিয়েছি, তার সাথে সাথে আমি একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। যদি ছেলে পড়াশোনা করতো তাহলে আর আমার জামা কাপড়গুলো গোছানো হতো না, পরের শোয়ার মানে ঘুমোতে যাওয়ার আগে গুছাতে হতো। আর ছেলে একটু ঘুমিয়ে গেল বলেই করছে, কথায় কথায় জেদ করছে, জানেন তার কত বুঝাবো। অনেক সময় আমার রাগও হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, বুঝিয়েই চলতে হবে। আর এই যে এই কাপড়টা দিয়ে এটাকে ঢেকে রেখেছি, কারণ প্রচণ্ড ধুলো পড়ছে। তো যাই হোক, রাতে আর খাবার টাবার করতে হবে না, যা দিনে করেছিলাম সেটাই আমার রাত্রে হয়ে যাবে। আর ছেলেকে এবার তুলে নেবো। আর ফাইনালি মেয়ের প্রজেক্ট তৈরি, মেয়ে রেডিও হয়ে গেছে। আর প্রজেক্টটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার আমি ছবিটা তুলে স্কুলে গ্রুপে পাঠিয়ে দিই। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।